Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد في شان حبيبه ومعشوقه ومحبوبه تعظيما وتكريما وتسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা একটু মোহাব্বতে মদিনার অন্তরে কান সেট করুন মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিকোয়া রে পিনে वाले নবী কেমনে যাব মদিনা দয়া করে সালাম খানি পৌঁছায়া দাও মদিনায় আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার নবীর প্রেমের
আশেক যারা ভয় নাই তাদের জীবনে, বলেন আমার নবীর প্রেমের পাগল যারা, ভয় নাই তাদের জীবনে, ভয় নাই তাদের কোন কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন এই আওয়াজটা কার? আসতে বললেন, এখানে পুলিশের ভয় আছে, আছে কিনা? কথা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর কথা বললে কোনো ভয় আছে কিনা? ইলেকশনের সময় মেম্বার চেয়ারম্যানের আওয়াজ আসতে দিলে নির্বাচন হয়? কথা বলেন, হয় কিনা? মেম্বার চেয়ারম্যান এমপির ইলেকশনের সময় যদি উচ্চ আওয়াজে কথা হয়, যেখানে আল্লাহর বরত্ব, আল্লাহর জমিন, সেখানে আমরা ইমানদার মুত্তাকিন, আল্লাহর আওয়াজ আসতে হয়। কিয়ামতের কঠিন ময়দানে আগুনের ছুরি দিয়া এই জিহ্বাকে আল্লাহ কেটে দিবে আওয়াজ কমের কারণে। কোরআন থেকে কথা বলছি, সকলে চিল্লিয়া বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার বোঝা যায় ইমানের শক্তি বেড়েছে, ঠিক কিনা? কার জিকির করতেছি বলেন, কার জিকির? কার জিকির? একটু মোহাব্বতে পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই। আছে কিনা বলেন, আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাহবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। হায়রে বহু দূরে মদিনা, আমরা কেন যাইতে পারলাম না? কার কার মদিনা যাওয়ার আউস আছে? হাত দিয়ে দেখান। বলেন মদিনা যাওয়ার হার যদি থাকে মোহাব্বতে বলেন, বহু দূরে মদিনা কেন যাইতে পারলাম না? দয়া করম দয়ালের আল্লাহ, দয়া করম দয়ালের আল্লাহ, নসিবে কর মদিনা। লা ইলাহা লা ইলাহা। তোমরা নামাজ রোজা চাহির না, তোমরা নবীর দুরূদ বহিল না, তোমরা নামাজ রোজা চাহির না, নবীজির মিলাদ বইল না। নবীজির দুরূদ না সারিলে, নবীজির দুরূদ না সারিলে, নবীজি তোমায় ভুলবেন না। লা লা ইলাহা
তোমরা মা বাবার খেদমত বহিল না, তোমরা মা বাবার খেদমত বহিল না, তোমরা নবীর তাজিম সাহির না, তোমরা নবীর মিলাদ বহিল না। আবার মা বাবার খেদমত না করিলে রে মন, মা বাবার খেদমত না করিলে নবীজির দিদার মিলবে না। একটু মোহাব্বতে পড়েন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নাবি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ নাবি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আশিক নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের সমান হয়ে গেছে ইনশাআল্লাহ। সৈয়দ শরাফুদ্দিন ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির ওরস মোবারক উপলক্ষে আজকের এই ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মীর মুয়াজ্জেম হোসেন ভাই, মঞ্চে উপস্থিত আছেন অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম ভোলা ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাস্টার আলতাফ হোসেন, অত্র ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শহীদুল ইসলাম, সম্মানিত ওলামা ইকরামগণ, প্রিয় মুসল্লিগণ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ পাক আজকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে মহান আল্লাহ তাআলার এই বেহেশতি বাগানে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এর জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর নবী রাসূলের আগমনের পরে মহান আল্লাহ তাআলার বাণী, কোরআন হাদিসের দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে যুগে যুগে নবী রাসূলের পরে সারা দুনিয়ায় দিনের আলো আলোকিত করার জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে শ্রেষ্ঠ মানুষদেরকে প্রেরণ করেছে। আমাদের আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময় ছাড়া। আর এই দীর্ঘ সময় মহান আল্লাহ তাআলার কোরআনকে, হাদিসকে, মহান আল্লাহ তাআলার বাণীকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে প্রচারণার জন্য, মানুষকে বিপদ থেকে সুপথে আনার জন্য যে সৃষ্ট মানবেরগুলোর আবির্ভাব হয়েছিল, তার মধ্যে আমাদের এই হযরত শাহ সুফি শরফ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি অন্যতম। আমরা জানতাম না যে এই জায়গায় এইরকম একজন বুজুর্গ মানুষ সাহিত্য আছেন। সর্বপ্রথম আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমার শ্রদ্ধেয় নেতা আলতাফ ভাই বলেছেন যে মাজারের উন্নয়ন করতে হবে। উনার মুখেই প্রথম শোনা। তারপরে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উনি বললেন যে ওখানে যেতে হবে। আমরা গতকালকে আসতাম বৃষ্টির জন্যে, আর আমরা 10:30 পর্যন্ত ছিলাম মন্ত্রী মহোদয়ের সঙ্গে প্রোগ্রামে চামারি ইউনিয়নে। দেখেন, আমরা আজকে সারা দুনিয়াতে
ইসলামকে বিপন্ন করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য সারা পৃথিবীব্যাপী একটি চক্র আজকে কাজ করছে। আমাদের ইসলামের যে সমস্ত নামি দামি দেশ, আপনার ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, এমনকি মধ্যপ্রাচ্যের সৌদি আরবের কাছাকাছি আরও অনেক দেশে আজকে মুসলমানের কলহ বিগ্রহ, মুসলমানের দ্বন্দ্ব। কত মুসলমান এই ধর্মের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে, ধর্মের ভিতরে মতভেদের কারণে আজকে নিজেদের ভিতরে হানাহানিতে লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন যে টিভি খুললে, পেপার পত্রিকায় কত মানুষ, কত মুসলমান নিজেদের আত্মকলহে জীবন দিয়েছেন। এইরকম একটি সময়ে আমাদের জন্য মহান আল্লাহ তাআলার যে নির্দেশ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার যে দাওয়াত, আজকের যে ওলি এখানে সাহিত্য আছেন, এই রকম আদর্শ আমাদের ভিতরে আনয়ন করা দরকার। কোনোভাবেই অশান্তি দিয়ে, কোনোভাবেই অন্য কোনো পথ দিয়ে, কোনোভাবেই মানুষ মেরে, কোনোভাবে বোমা মেরে, কোনোভাবে অন্যান্য চিন্তা করে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর নির্দেশ, কোরআন সুন্নাহর আলোকেই প্রতিষ্ঠিত করতে হবে। এটাই একমাত্র পথ, এর বাহিরে আর কোনো পথ নাই। আজকে আমাদের ভিতরে যে ধরনের প্রচার প্রপাকাণ্ড একটা গোষ্ঠী চালাতে চায়, সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে সত্যিকারের ইসলামের পথে নিজেদেরকে পরিচালিত করতে হবে। আবার মাজারের কারণে, মাজারের উপস্থিতিতে যেন বেদাত কোনো কাজ না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমি আমার একটি বক্তব্য দিয়ে শেষ করব, একটি উদাহরণ দিয়ে, যে আমাদের পার্শ্ববর্তী দেশে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে দিল্লিতে। আমি আজমির শরীফ থেকে এসে দিল্লি হয়ে ওনার মাজারের জিয়ারত করে ওখানে জুম্মার নামাজ আদায় করে এসেছিলাম। তো আমাদের মসজিদের খতিব এই কিছুদিন আগে বক্তব্য রাখলেন। আমার হয়তো অক্ষরে অক্ষরে মনে নাই, বিষয়টা এইরকম যে এই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উপস্থিতিতে একটা কাওয়ালি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাওয়ালি গান গ্রামগঞ্জ হয় না, বিভিন্ন জায়গায় হয় কাওয়ালি। সেই কাওয়ালি গানের এইরকম প্যান্ডেল হচ্ছে, সেই প্যান্ডেলকে ভাঙ্গে দেওয়ার জন্যে ওখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, আমাদের জন্য ওসি সাহেব আছে, এই রকম আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ওই জায়গায় উপস্থিত হয়েছে। উনিও আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, কিন্তু ওই কাওয়ালি অনুষ্ঠান বন্ধ করার জন্য উনি হাজির হয়েছেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে উনি বললেন যে এই অনুষ্ঠান বন্ধ করতে হবে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন যে না, এটা বন্ধ করা যাবে না। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি চেয়ারে বসেছিলেন, উনি গিয়ে পাশে দাঁড়ালেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন, তারপরে যা হাত ধরলেন, হাতটা সরা দিলেন, তারপরে দ্বিতীয়বার ধরার চেষ্টা করলেন, সরা দিলেন, তৃতীয়বারে যার পারলেন না। নিজামুদ্দিন আউলিয়া উনি অদৃশ্য হলেন না, কোথায় গেলেন, কিভাবে কি হলো, ওনার হাত থেকে চলে গেলেন। যাওয়ার পরে এরকম প্যান্ডেল আছে দড়ি দিয়ে টাঙানো, ওই আপনার সামিয়ানা,
উনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ওই সামিয়ানার দড়ি কেটে দিলেন, সব দড়ি খুঁটির থেকে। তো দড়ি কেটে দিলে তো সামিয়ানা মাটির পড়ে যাবে। সব দড়ি কেটে দেওয়ার পরে সামিয়ানা ওইভাবেই আছে সৈন্যের উপরে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে যে আল্লাহর যুগে যুগে আল্লাহ যে মানুষগুলো, তার সৃষ্ট মানুষগুলো তার ইবাদত করার জন্য, তার দিক নির্দেশনা পালনের জন্য, তার হুকুম পালনের জন্য, তার দাসত্ব করার জন্য যাদেরকে প্রেরণ করেছে, এরকম হাজার দৃষ্টান্ত কিন্তু আছে। তখন সেখানকার মানুষ জিজ্ঞাসা করলেন যে আপনি এটা কি দেখিচ্ছে? এগুলো আমরা এইভাবে সৈন্যর উপরে পড়ে আছে, আর আপনি তাকে ধরলেন, সেটা কি হলো? বলল, প্রথমবার ধরলাম উনি উঠে দাঁড়ালেন, দ্বিতীয়বার ধরলাম যখন তখন উনি সৈন্যের উপরে, তৃতীয়বার যখন আমি ধরার চেষ্টা করছি তখন উনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আমি মাটির থেকে কি করবো? তো এইরকম আল্লাহর রহমত পুষ্ট মানুষ কিন্তু সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় সাহিত্য আছে। আমরা বিশ্বাস করি যে আমাদের এখানে যে অলি সাহিত্য আছেন তিনিও আল্লাহর রহমতপূর্ণ একজন মানুষ। আমরা একটা জিনিস খেয়াল রাখব, খুবই শ্রদ্ধার সাথে, আল্লাহর সাথে যেন শিরক না হয়, আল্লাহর হুকুমের সাথে যেন বেদাত না হয়, সেই দিকগুলো আমরা খেয়াল রাখব। মাজারের আপনারা অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে, সেই সমস্ত ঘটনা যেন এই মাজার শরীফে না হয়, এইটা আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। চৌগ্রাম একটা ঐতিহাসিক জায়গা, এই রাজবাড়ি, শত বছরের স্কুল, চৌগ্রামের মানুষ সব মিলে চৌগ্রামের একটা ইতিহাস আছে, চৌগ্রামের একটা গৌরব আছে। চৌগ্রামের এই দীর্ঘ গৌরবের ইতিহাস আমাদেরকে মহান্বিত করেছে, আমার সিংড়া থানার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। এই কারণে আজকের এই রাজবাড়ির ভিতরে আমাদের একটি ঈদগাহ মাঠ হয়েছে, অন্য অন্য প্রতিষ্ঠান আছে, আমাদের মাজার শরীফ আছে। মহান আল্লাহ তাআলা তার এই বান্দার উসিলায় যেন এই চৌগ্রাম সহ সিংড়া থানা সমস্ত মানুষের উপরে রহমত নাজিল করেন। মহান আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদের এই চৌগ্রামে সাহিত্য আমাদের যে অলি, তার উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। এই রকম ওরুজ শরীফ মহান আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। এবং আমি আল্লাহর কাছে দোয়া চাই যে আজকে অনেক মানুষ এখানে উপস্থিত নাই, কত পরিচিত মানুষ, কত পরিচিত মুখ, এই আশপাশের গোরস্থানে সাহিত্য আছে, কারো বাড়ির পাশে সাহিত্য আছে, কত মানুষ, কত মুরব্বী। আমাদের সকল মুরব্বীদেরকে মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। যারা কবরে সাহিত্য আছে মহান আল্লাহ তাআলা তাদের কবরখানাকে জান্নাতের টুকরা রূপান্তরিত করে দেন। আর এই বেহেশতি মুখগুলা যারা সামনে আছে মহান আল্লাহ তাআলা এইরকম ওরুজ স্বরূপে অনন্তবার আসার তৌফিক দান করুন। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে হায়াত দারাজ করুন। আর এই সমস্ত বেহেশতি মুখের উসিলায়, বেহেশতি মানুষের উসিলায় আমি একজন পাপী মানুষ, মহান আল্লাহ তাআলা আমাকে এই সমস্ত নিষ্পাপ মানুষের উসিলায় কবুল করে নিন। আল্লাহর কাছে আজকে দোয়া করি, দোয়া চাই আপনাদের মাধ্যমে, আমাদের এই সাহিত্য অলির মাধ্যমে, যে বিগত দিনের সমস্ত পাপ আল্লাহ তাআলার জন্য মার্জনা করেন, সমস্ত শিরক যেন আল্লাহ তাআলা মার্জনা করেন, এবং পরিষ্কার আত্মা নিয়ে, পরিষ্কার মন নিয়ে যেন আগামী দিনে মহান আল্লাহ তাআলার নির্দেশ পালন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং কোরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে পরিচালনা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আর এই মাজার শরীফের উন্নয়নের জন্য আমি 25,000 টাকা আল্লাহর রাস্তে আমার উপজেলা পরিষদ থেকে আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চৌগ্রাম রাজবাড়ির মধ্যে অবস্থিত হযরত শাহ সুফি সৈয়দ সুরাফউদ্দিন ইয়ামিনী রাদিয়াল্লাহু সালাম আনহুর আজকের 481তম ওফাত দিবস উপলক্ষে
ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয়, যিনি এই মাজারকে সংরক্ষণ করার জন্য অক্লান্ত পরিশ্রম এবং অর্থ দিয়ে পরিচালনা করছেন, সে আমাদের বড় ভাই মীর মুয়াজ্জেম, এবং প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন আমাদের চলন বিলের কৃতি সন্তান সিংড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সিংড়া পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমাদের নেতা শফিকুল ইসলাম শফিক ভাই, মঞ্চে উপস্থিত চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলতাফ হোসেন জিন্না ভাই, এবং ইউনিয়ন পরিষদের এই ৬ নং ওয়ার্ড সদস্য শহীদুল ভাই, এবং আমার সামনে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শেখ হামিদ বাওয়াজি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ যুবলীগের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওলিয়া আউলিয়ার আবির্ভাব এই বাংলাদেশে অনেক আছেন, অনেক জায়গায় শায়িত আছেন ওলিয়া আউলিয়া বাংলাদেশের। তো সিংড়া মানুষ আছেন, তার জন্যে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যে এই যে অলির অবস্থান এই চৌগ্রাম ইউনিয়নে আছেন, এই চৌগ্রাম ইউনিয়নের হযরত শাহ সুফি সুরাফউদ্দিন রাদিয়াল্লাহু ইসলাম আনহু মাজার যেন বাংলাদেশের মধ্যে একটি সুন্দর আধুনিক মাজার হিসেবে রূপান্তরিত হয়, এর জন্যে আমার চৌগ্রাম ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মহৎ ব্যক্তির কাছে আমার আকুল আবেদন, আপনারা আগায় আসুন, আপনাদের দানের হাত বাড়িয়ে দিয়ে এই মাজারের উন্নতি কাজে আপনাদের শরিক হন। আপনাদের কাছে এই আশা, এই প্রত্যাশা। বাংলাদেশে বর্তমানে কিছু জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে, যারা এই মাজারকে পছন্দ করেন না, মাজারেও গিয়ে বোমা মারে, মসজিদে গিয়ে বোমা মারে, কিন্তু তারা দাবি করে তারা ইসলামের শাসন, ইসলামের আইন তারা কায়েম করতে চায়, কিন্তু ইসলাম কিন্তু সাপোর্ট করে না, ইসলাম সমর্থন করে না যে হত্যা করে বোমা মেরে ইসলাম প্রচার করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আজকের এই ঔরস মোবারকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত উপজেলার চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম শফিক, মঞ্চে আরও উপস্থিত রয়েছেন আমাদের চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম ভোলা, চৌগ্রাম ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব শহীদুল ইসলাম সহ এখানে উপস্থিত রয়েছেন আজকের যিনি ওয়াজ ফরমাইবেন ঢাকা থেকে আগত ওলামায়ে কেরাম, উপস্থিত ওলামায়ে কেরাম বিন্দু। আজকে আমি মনে করি আমরা চৌগ্রামবাসী অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহর ওলি
আপনারা হজরত মাওলানা রুহুল আমিন মাদানী সাহেবকে আপনারা প্রায়ই আমাদের চৌগ্রামের লোকজন চিনেন। উনি আসেন চৌগ্রামে, উনি ওনার আব্বা সহ আমরা চৌগ্রামবাসী একসময় ওনাদের বললাম যে হুজুর আমাদের এখানে একটি মাজার রয়েছে, এটা সম্পর্কে আমরা একটু কেমন যেন গ্রামের লোকজন একটু অনীহাই প্রকাশ করে। এ বিষয়টা আসলে আপনি আল্লাহর ওলি, এ বিষয়টা একটু যদি দয়া করে দেখেন তাহলে হয়তো বা আমরা এটাকে একটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হোক, হয়তো চেষ্টা করা যেতে পারে। উনি এখানে এসেছিলেন, উনি ওনার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে যেভাবেই হোক জেনে আমাদের বললেন যে 481 বছর আগে হযরত শাহ সুফি শরফুদ্দীন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা এখানে ওফাত হয়েছেন, তার আগেও উনি এখানে ছিলেন। আজকে দেখেন চৌগ্রাম জমিদার বাড়ি ছিল, সর্বপ্রথম এতদয় অঞ্চলের মধ্যে একমাত্র চৌগ্রাম স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত, যেটা 100 বছর পূর্তি অনুষ্ঠান হলো। মাদ্রাসা রয়েছে, এখানে মেডিকেল রয়েছে, বিভিন্ন জিনিসপাতি, অফিস আদালত রয়েছে। আমরা জানি না, কেউ কিছু মনে করেন না। এক সময় এই ঈদগাহ মাঠ করতে গিয়ে আমি একজন মুফতি সাহেবের কাছে গিয়েছিলাম। উনি বলল যে আমরা মুসলমান, আল্লাহর জমিন সব আল্লাহর, এটা কারোই না, আপনারা করেন। জানি না, হয়তোবা আপনার আমাদের মাধ্যমে এখানে একটি ঈদগাহ মাঠ হয়েছে। মাদ্রাসাটা অনেক দিন থেকে খুব ক্ষুদ্র পরিসরের ছিল, কিন্তু বর্তমান মাদ্রাসার যে পরিস্থিতি, আজ থেকে 20 বছর থেকে এইভাবে আগায় আস্তে আস্তে এখানে একটা কওমিয়া মাদ্রাসা হয়েছে, যেখানে কেতাবখানা খোলা হয়েছে, আস্তে আস্তে আগানো হচ্ছে। এর জন্য আমি মনে করি যে আমরা চৌগ্রামবাসী মুসলমান ভাইয়েরা আমরা সৌভাগ্যবান। আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান করার তৌফিক এনায়েত করেছেন। সবাই একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। পাশাপাশি ঢাকা থেকে অনেক ভাইয়েরা এই মাজারে আসেন। আমি তিনাদের বিনীত অনুরোধ করব, মাজার ভক্ত অনেক লোকজন আসেন। আমাদের কওমিয়া মাদ্রাসায় আপনাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। দরকার হলে ওখানে বাথরুম রয়েছে, ল্যাট্রিন রয়েছে, সম্মানজনক অবস্থায় আপনারা থাকতে পারবেন। আপনাদের জন্য থাকার কোনো ত্রুটি না হয়, এটা আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ, আপনারা 2 দিন থাকেন 5 দিন থাকেন, আমরা ব্যবস্থা করে দেব। সেখানে আমাদের বাবুর্চি রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সেখানে আপনারা থাকবেন, ইসলামিক অবস্থায় থাকবেন। আপনাদের জন্য নামাজের এবং ইসলামী পরিবেশের কোনো ঘাটতি না হয়, এজন্য আমাদের চেয়ারম্যান সাহেব আছে, উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আমরা আছি। আমরা সবাই মিলে আমরা চাইব যে আপনারা একটা সুন্দর পরিবেশে, ইসলামিক পরিবেশ আমরা যেন এখানে গড়ে তুলতে পারি। যিনারা বাইরে থেকে এসেছেন আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, প্রতি বছর 26শে রজব এখানে যেন একটি অনুষ্ঠান করতে পারি। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবানটা একটু খুলে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অনেক লোক দাঁড়ায় আছে, একটু টানেন কলেজে সামনের দিকে। এ দুনিয়া পরে থাকবে, হয়তো একদিন আমরা থাকব না। সবাই মোদের ভুলে যাবে,
নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা। একটু জোরে জোরে আসতে পারেন, সামনের লোকগুলো আসতে পারেন। সবাই একটু আগে আগে বসেন আর দুরূদ শরীফ পড়েন। দাঁড়ায় আছে মেলানো তো একটু বলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ওলিদের দরবার হইতে কেউ ফিরে না খালি হাতে, ওলিদের দরবার হইতে কেউ ফিরে না খালি হাতে। আরে সাইতে জানলে হয় না রে কাঙ্গাল, অফুরন্ত বান্দা রে আল্লাহুম্মা। মাশাআল্লাহ, সামনের দিকে আসতে পারেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দেয়া জমিনও নামলে শাহজালাল ইয়ামিনীর হাতিয়ার ছিল নারে তাকবীর, ঠিক কিনা বলেন? এতে কারো সন্দেহ আছে কিনা? ওই সময় বুলেট বোমা ছিল না। গুরু গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করেছিলেন, শাহজালাল ইয়ামিনী তাকবীর ছিল, নারাই তাকবীর, আল্লাহু আকবার বলার সাথে সাথে গুরু গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং জমিনের উপরে ইট খসে পড়েছে, যারা শাহজালাল ইয়ামিনীর দরবারে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এমন একজন আল্লাহর ওলি একই কায়দায় একই সময়ে বাংলার জমিনে আপনাদের এই গ্রামে আসছে। আপনারা খুশি না বেজার? আস্তে আওয়াজ হইতেছে মনে হয়, হ্যান্ডবিল কই? হ্যান্ডবিল মনে হয় হ্যান্ডবিল তো কেহ কেহ বেজার আছেন। একজন বেজার আছেন, নাম জানা আছে? আরে এখানে হ্যান্ডবিল কথা বলেন, আপনারা বেজার না খুশি? একজন বেজার আছে, নাম জানা আছে? মিস্টার ইবলিস। সুতরাং এই কথা বলে শেষ করে দিব। একজন আলেমকে বসাইয়া রেখে আর একজন আলেম যদি ওয়াজ করে, অন্য আলেমের মনে কষ্ট হয়, ঠিক কিনা? এক একটা ফুলের এক একটা গ্রান আছে, আছে কিনা বলেন? বিনয় বসনে রে মুর্শিদ, বিনয় বসনে ও মুর্শিদ, ডাকি যে তোমারে। আয় আমি যেই দিন হইতে করছি শপথ, দহিরা তোমার হাতে। মুর্শিদের কাছে যাওয়া লাগে কিনা বলেন? ওই আমি যেই দিন হইতে করছি শপথ, দহিরা তোমার হাতে ও মুর্শিদ, ঠিক কিনা বলেন? এখন বাংলার জমিনে আছে ওলি আল্লাহ লাগে না, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহ লাগে না যারা বলেছে, বাংলার জমিনে তাদের ফাঁসি হইতেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যখন সিডর আরম্ভ হয়, আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। হেরিকেন আরম্ভ হয়, নার্গিস আরম্ভ হয়, টিভিতে রেডিওতে বলা হয় শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, ঠিক কিনা বলেন? এইবার যখন সিডর হেরিকেন 10 নম্বর সিগন্যাল শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? তুফান শেষ হয়ে গেলে বঙ্গবন্ধুর বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ বলতে কি ভয় আছে বলেন? কার দেশ? ওলি আল্লাহর দেশ। চিল্লিয়ে বলেন কার দেশ? কার দেশ? যারা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলবে তাদের দুনিয়ায় জেলখানা আছে। আমি বলবো দুনিয়ায় যার জেলখানা আছে, পরকালে তার জন্য জাহান্নাম আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছেন। সুতরাং ওলি আল্লাহদের দুশমনি করলে দুনিয়ায় জেলে যাইতে হয় আর পরকালে জাহান্নামে যাইতে হয়। আমার ভাই আল্লাহর ওলির গোলামি করতেছে, কিয়ামতের কঠিন ময়দানে ওলি আল্লাহর সাথে তার জান্নাত হবে। চিল্লিয়ে বলুন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে
ওলি আল্লাহদের গোলামি করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর। নির্বাচনের সময় কিন্তু এমনি বলেন নাই আমার ভাই তোমার ভাই কুদরত আলী ভাই, কুদরত আলী ভাই, কুদরত আলী ভাইয়ের চরিত্র কয় ফুলের মতো পবিত্র, কয় নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি বলেন? নামাজ এক ওয়াক্ত না পড়লে চরিত্র থাকবে কিনা বলেন, থাকবে কিনা? সেই নির্বাচনী সময় অনেক জোরে জোরে তাকবীর দিছেন, ঠিক কিনা? আজকে সেই তাকবীরের আওয়াজ আমার ভাই বসে আছেন, ওনাকে একটু খুশির জন্য, বক্তা যদি খুশি হয়, অন্তরটা যদি ছড়াইয়া যায়, মদিনার পাওয়ার হাউস থেকে, কি বলেন, মদিনার পাওয়ার হাউস থেকে কোনো বক্তা বক্তৃতা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীজির নাগায়ে করম না আসে। চিল্লিয়ে এখন মারহাবা। আমার ভাইকে খুশি করার জন্য একটু সকলে তাকবীর দিবেন তো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন ওই দেশের মানুষ স্লোগান শিখে নাই, শিখছে আমার ভাই তোমার ভাই হুক্কা মার্কায় ভোট চাই। কি বলেন? এই আওয়াজ শিখতে হবে, নারে তাকবীর। এই যে চ্যানেলের মধ্যে এই তাকবীর কারগার হাত উঠেছে দেখা যাবে। সুতরাং এখনো যাদের যৌবন বয়স আছে, সাথে সাথে আজকে দেখবো, আগে একটু বুড়ারা বলবেন, বয়স্ক যারা, বাচ্চারা একটু অফ থাকবেন, দেখবো শক্তি কার বেশি। এখন বলবেন বয়স্ক যারা আছেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এইবার যুবকেরা দেখি, নারে তাকবীর। ওলি আল্লাহরা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, জোরে কোন মারহাবা। আপনারা সকলে জান্নাতি মানুষ, চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি মাওলানা বলি না, আল্লাহ বলছে যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, সেটা বেহেশতের বাগান। বেহেশতের বাগানে বসে থাকে জান্নাতি মানুষেরা। সুতরাং যারা জান্নাতি মানুষ তারা জান্নাতি সামিয়ানের নিচে বসবো। আমি দেখতে চাই প্রত্যেকটি মানুষ যেন স্টেজের কাছে চলে আসেন। একটু দুরূদ পড়েন আল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আবার যদি কোনোদিন দেখা হয়, কোরআন ও হাদিস থেকে আলোচনা করব, আমার ভাই যদি সুযোগ করে দেয়, ঠিক কিনা বলেন? বক্তার বক্তৃতা শুনতে হইলে সময় লাগে কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে ওলি আল্লাহদের গোলামি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।